তোমার জন্য ছাড়তে পারি সব, ছাড়তে পারি বাবা আমার বাড়ি, ঘর পালানো মেয়ের মতো এসব কথা বলবো না তো, প্রয়োজনে নেব আমি তোমার সঙ্গে হাড়ি। এর মধ্যে আমার দান্দাবাজি কি দেখলেন? আরে রিপোর্ট করতে হবে, আর আমি তো আপনার বলে কয়ে যাচ্ছি, তাই না? আগামী 2 মাস কারো কোনো ছুটি নেই। মাসুদ ভাই, আমার বাবা তোমার নাই মাসুদ ভাই। আচ্ছা কোথায় আছে কি বৃত্তান্ত আমাদের বলো, আমরা দেখি কি করতে পারি। আমার 2টা দিন ছুটি দেন। তোমার ছুটি তো এমনি পাওনা আছে, তুমি যাও। এই যে 2000 টাকা আছে, তুমি এটা নিয়ে যাও। লাগবে না, লাগবে না। না স্যার একলা একলা আসতেছেন যে? আরে তুমি এনে কি করো? ও মা, আপনার হাতের লেখা এত সুন্দর, রিয়েলি সো নাইস। আমি দেখি কি মোটরসাইকেলে বইয়া পকেট থেকে কতগুলা 500 টাকা নোট বাই করে গনে আর কেলায় আসতেছে। টাকা গুনে আবার হাসে, কোনো 2 নম্বরই করে নাই তোমার। আচ্ছা, আপনি গানটার কোনো সুর ভেবেছেন? যখন গানটা লিখি তখন তো একভাবে ভিতরে ভিতরে গাই। আচ্ছা আল্লাহ, তাই না? আমিও সেরকমই ভেবেছিলাম। আচ্ছা একটু সুরটা গিয়ে শোনান না। আমি গান গেতে পারি না। এমন বললেই হবে? আরে আপনার কথাই তো গানের মতো। প্লিজ প্লিজ শোনান প্লিজ বলছেন প্লিজ। গাইবো? হ্যাঁ হ্যাঁ, গাচ্ছি কিন্তু। তোমাকে দেখার পর নীল আকাশ হয়ে গেছে লাল, তোমাকে দেখার পর শান্ত সাগর উত্তাল, কেন এইভাবে দেখা দিলে তুমি তুমি তুমি? আচ্ছা ঠিক আছে, এবার আমি ট্রাই করি। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। ভাইয়া প্রথম লাইনটা যেন তোমাকে দেখার পর। জি জি জি, ওকে আমি ট্রাই করি। হ্যাঁ, তোমাকে দেখার পর নীল আকাশ হয়ে গেছে লাল। ঠিক আছে? তোমাকে দেখার পর শান্ত সাগর উত্তাল, কেন এইভাবে দেখা দিলে তুমি 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 তুমি? চমৎকার। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এভাবেই ভেবেছিলাম, আপনার মতন সুন্দর। ও থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনি গানটা আজকের মধ্যেই পুরোটা লিখে ফেলেন প্লিজ। আমি এটা আজকেই পুরোটা গাইতে চাই। জি। আজকে রাতে কিন্তু জম্পেশ আড্ডা। হাসান ভাই, রাতে কাজ আছে? হাসান ভাই, একটা ছোট্ট কাজ আছে। ওই হাসান ভাই, হাসান ভাই, হ্যাঁ শর্ট রেডি। আচ্ছা আচ্ছা, এই মিউজিক, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। বুঝতেছে না তো, বুঝতেছে না তো গান না? এইটা নোট হইতেছে না তো, কাটা না। এই কাট কাট। ওই হাসান ভাই, কাট করলেন কে? আরে রাখো। বুঝা দেন, একটু বুঝা দেন। জি মাসুদ ভাই।
হ্যাঁ বাবু কি অবস্থা? নাকল বাড়ি গেছো? জি মাসুদ ভাই, আমি তো হসপিটালে। ওই বাবা তো এখনো অজ্ঞান, বুঝছেন। ডাক্তার বলছে যে 72 ঘন্টা না গেলে কিছু বোঝা যাবে না। 48 ঘন্টা গেছে, আর 24 ঘন্টা বাকি আছে, বুঝছেন। ব্রেন হ্যামারেজ হয়েছে নাকি? ওই রকমই মনে হয়। মেলা টাকার ওষুধ কিনলাম। শুনো, টাকা লাগলে বললো, কুরিয়ারে পাঠিয়ে দিব। দেখি, দোয়া করেন, বুঝছেন। আব্বা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, নাহলে আল্লাহ যেন তুলে নেয়। বিছানা যদি পুরো থাকে তাহলে বোঝেন। না 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 না, তুমি চিন্তা করো না, বুঝছো? ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা, আমার সাথে দোয়া করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ শুনো, আমাকে ফোন করো। আচ্ছা, আসসালাম। না না না, এটা ভালো লাগতেছে না। আসলে আমি একটু দেখা দিই। দেখেন এটা যদি করো, এই যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এটা ঠিক আছে না? এটা করো, এটা ভালো লাগবে। 1 2 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। গুড। ঠিক আছে না? হাসান চলবে না? কিছু না, ঠিক আছে না? ঠিক আছে অলরাইট তুমি অনেক তাড়াতাড়ি ধরতে আমরা হবে। শটের জন্য রেডি হই ওকে হ্যাঁ ঠিক রেডি হও আমি শুধু একবার ধরা দিলাম, হ্যাঁ আর সাথে সাথে কিন্তু বুঝে ফেললো, বুঝছেন। মানে এটা ধরা দিছে না, এই বুঝে ফেলেছে কিন্তু। লিগে তো আপনার রেডি আইছি। মিউজিক ক্যামেরা রোলিং অ্যাকশন সব ঠিকঠাক আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি সিনেমা তো হিরো দেবো। থ্যাংক ইউ বাবু ভাই, আপনার মুখে ফুল চন্দন করুন। ওই পাবলিসিটিটা কিন্তু একটু জোস করে করতে হবে, বুঝছেন। তাই না? হাসান ভাই শট ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে এই বাবু ভাইরা ড্রিঙ্কস দে আরে না, আর কত ড্রিঙ্কস খাবো। আরে একটা কোল্ড ড্রিঙ্কস তো খান না। আর একটু সন্ধ্যার সময় থেকে খাই দিচ্ছে না। আরে দূর খান। এই তাড়াতাড়ি দে আচ্ছা আচ্ছা জাকির ওই পরের শট কি চলো পরের শটের জন্য রেডি হও তাড়াতাড়ি করো শাহিন ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। বাবু, তোমার বাবার কি অবস্থা? জি শাহিন ভাই, এখন একটু ভালো মনে হয়। জ্ঞান ফিরেছে? না, জ্ঞান ফেরে নাই, তাই ডাক্তার বলছে যে এখন বোধহয় একটু স্টেবল আছে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি ওনাকে ঢাকায় নিয়ে আসো। জি শাহিন ভাই, ওই ডাক্তার যদি পারমিশন দেয় না, তাইলেই নিয়ে আসবো। আর শোনো, ওই কি হয় না হয় আমাকে একটু জানিও। আচ্ছা, আপনি দোয়া করবেন যেন সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে। আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। কার ওষুধ ও, আমার বিড়াল, বুঝছেন। আমার একটা পোষা বিড়াল আছে তো, ওইটা একটু অসুস্থ আর কি। ওই ভেটেরিনারি ডাক্তারের কাছে পাঠিয়েছি। বোঝেন না, আমি আবার পেটের খুব ভক্ত, বুঝছেন। চলেন। না 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 শানাস, চল লাঞ্চ খেয়ে আসি। কই চলো। আমি খাবো না। তোমার খেতে হবে না, আমি খাবো। গল্প গুজব করে গিয়ে আমার হাতে অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। না 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 বুঝছেন তানিয়া, মানে আপনি তো নতুন আসছেন তো, মানে ক্যামেরার সামনে যখন আপনি দাঁড়াবেন, বুঝছেন, তখন কিন্তু আপনাকে অনেক কনফিডেন্ট নিয়ে, হ্যাঁ, মানে আপনার একদম ফুল অফ কনফিডেন্স আপনাকে দাঁড়াইতে হবে। তানিয়া, বাবু ভাই যেটা বলে এটা মন দিয়ে শোনো, এবং এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে, একদম মন দিয়ে শুনতে হবে। তো বাবু ভাই কথা বলেন, আমি একটু দেখি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
তানিয়া তোমার কিন্তু স্ক্রিনে খুব ভালো লাগে। আমি দেখছি তো, মানে শর্ট নেওয়ার সময় দেখছি তো, সুন্দর। তোমার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর ওই কানে দুলটা তো অনেক সুন্দর। আমি পত্রিকা আছি, মানে আমি হ্যাঁ আমি চিনি তো, আপনি বাবু মামা। মামা না, আসলে ভাইয়া। ও সরি, বাবু ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ রাইট। তুমি আমার সাথে একটু যোগাযোগ রাখো, হ্যাঁ? মানে একটা পাবলিসিটিও তো লাগবে। তোমার একটা ফটো সেশন করে তারপর যে পত্রিকায় মনে করো যে আজব তো, মোবাইল ধরে না কেন? হ্যালো মেধা, কি খবর? বাবু ভাই কি হয়েছে? ও বাবুর কথা? বাবুর অবস্থা তো খুব খারাপ, অ্যাক্সিডেন্ট করছে। ও তো এখন হসপিটালে ডিউটিতে আছে। ও আমি তো এটা জানার জন্যই ফোন দিছি যে বাবু ভাই ছুটিতে কিনা। হ্যাঁ, ওর বাবার অবস্থা বুঝছো, ছুটি না দিতে পারলাম না। বাদ দাও, তোমার খবর কি বলো? তোমার তো কোনো যোগাযোগই নেই। শুনেন, আমি আসছি একটু আউটডোরে, এসে দেখি যে বাবু ভাই এখানে। তারপর আমাকে দেখে এমন দৌড়টা দিল। বলো কি, ওর তো এখন নারকেল বাড়িতে থাকার কথা। কিন্তু আমাকে দেখে যে সে দৌড় দিল, আমি এত ডাকলাম বাবু ভাই বাবু ভাই। দেখছো দেখছো, আমার কাছে ছুটি নিলেও বাবার অসুখের কথা বলে নিয়ে এখন রং টং করতেছে। অবশ্য তখন আমার কাছে ও ছুটি চাইছিল, শুটিং লোকেশনে যাবে বলে, আমি ছুটি দিইনি তখন। তাই নাকি? সেজন্যই দৌড় দিল। আর দেখো, আমি ভালো মানুষ বলে আকবারে টাকা দিলাম, বাবা হসপিটালে প্রায় মারাই গেছে। না ভালোই করছেন, ফুর্তি ফার্তা করতে একটু টাকা লাগবে না? মেধা, এইবার কিন্তু আমি কাকের মতো ঠাস ঠাস কাকা, ওর চাকরি নয়। তুমি কিন্তু কোনো রিকোয়েস্ট নিয়ে আসবা না, রাখি। শরীফ ভাই, শরীফ ভাই একটা সাংঘাতিক ঘটনা করছেন, সাংঘাতিক ঘটনা। কি হয়েছে কি হয়েছে? আপনি আসেন, একটা সিরিয়াস ঘটনা করছে, আসেন। আরে ভাই বসুন বসুন। শরীফ ভাই এখানে বলা যাবে না, আড়ালে গিয়ে বলতে আসেন তো আপনি। আরে মাসুদ সাহেব আপনি বসুন বসুন বসুন। কি হয়েছে বলেন আমাকে। আপনি তো বাবুর ঘটনা জানেন। হ্যাঁ, ওর তো ওই যে বাড়িতে গেছে, ওর বাবার খুব খারাপ অবস্থা। বাড়িতে আছে নাকি উনি? আরে সেটাই তো বলতে আসছি, ওর বাবার কিচ্ছু হয় নাই। বাবু আমার কাছে 2 দিনের ছুটি চাইলো, শুটিং ইউনিটের সাথে শুটিং লোকেশনে যাবে, এসে লিখবে। আমি ছুটিতে নেই, সেই জন্য হারামজাদা কিরকম কান্নাকাটি করে বললো যে বাবা মারা গেছে। তাই নাকি? তো গেছে কই এখন? বাড়ি যায় নাই, ওই শুটিং স্পটেই গেছে। না মানে আপনি এত কিছু জানেন কোথেকে? শরীফ ভাই, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ওই শুটিং স্পটেই মেধার শুটিং ছিল। মেধার দেখে হারামজাদা নাকি কি দৌড়। মাসুদ সাহেব, এইবার কিন্তু আপনি বাবুর পক্ষ নিতে পারবেন না। এবার আমি খুবই সিরিয়াস। এবার ওর একটা কঠিন শাস্তি হবে, কঠিন অ্যাকশন হবে ওর বিরুদ্ধে। শরীফ ভাই আপনি কি কন?
ওই হারামজাদা ওর বাবার ট্রিটমেন্টের জন্য আমার কাছ থেকে 2000 টাকা নিছে। আমার কীরকম দশটা দিছে দেখেন। আপনি কিন্তু ওরে এবার একটা কঠিন শাস্তি দিবেন, সর্বোচ্চ শাস্তি। শরীফ ভাই, ওরে যদি আপনি শাস্তি না দেন, এবার আমি আর অফিসে চাকরি করব না। দিস ইজ ফাইনাল। এটা অনেক বড় একটা অ্যালিগেশন, ওর বিরুদ্ধে অবশ্যই একটা কঠিন শাস্তি নেওয়া হবে। এই ব্যাপারে আমি 100% সিরিয়াস আছি। আপনি কিন্তু দেখবেন। অবশ্যই দেখবো, আপনি যান। মাসুদ ভাই, হ্যালো বাবু, তোমার বাবার কি অবস্থা? বেঁচে আছেন তো? মাসুদ ভাই, ডাক্তার বলে দিছে আশা নাই। আশা নাই মানে? কোথাকার কোন ডাক্তার বলে আশা নাই? এই তো আমাদের নারকেল বাড়ির ডাক্তার। ঢাকায় নিয়ে আসো। মাসুদ ভাই, ওই লাশ নিয়ে কি টানাটানিটা ঠিক হবে বলেন? ওই মিয়া, তুমি এখন কোথায় বলো তো বাবু? এই তো আইসিইউতে। আইসিইউতে? তোমাদের নারকেল বাড়ির হসপিটালে আইসিইউ আছে নাকি? মাসুদ ভাই, হসপিটালে নাই, কিন্তু এই যে ক্লিনিক করছে তো, অনেক বড় ক্লিনিক করছে, ওইখানে আছে। ও, তা মেধা কোথায়? ও হ্যাঁ, ওই যে মেধার সাথে দেখা হয়েছিল বুঝছেন, একটা শুটিংয়ে। ওই যে পরিচালক হাসান ভাই আছে না, ওনার কাছে কিছু টাকা পাবো, তো আমি ওই শুটিংয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তা টাকা পাইলা? হ্যাঁ, পাইছি মাসুদ ভাই। আচ্ছা, তুমি এখন কোথায় বলো তো বাবু? কেন ক্লিনিকে? ক্লিনিকে? কোন ক্লিনিকে? ওই যে নিরাময় ক্লিনিক। নিরাময় ক্লিনিকে? আচ্ছা শুনো, তুমি নিরাময় ক্লিনিকে থাকো, আমি ওই নারকেল বাড়ির করসপন্ডেন্টকে ফোন করে দিচ্ছি, ও কিছু টাকা নিয়ে নিরাময় ক্লিনিকে গিয়ে তোমার হাতে দিয়ে আসবে, ঠিক আছে? মাসুদ ভাই, আপনারা আমার জন্য অনেক করছেন, আমার কোনো খামাখা নারকেল বাড়ির প্রতিনিধিরে কষ্ট দিবে, আর আমি টাকা পাই গেছে মাসুদ ভাই, আমার আর টাকার দরকার নেই। না 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 না, কিরকম হবে না ব্যাপারটা বলো। তুমি সিনেমার পরিচালকের কাছে টাকা নিয়ে তোমার বাবার চিকিৎসা করাবা, এটা হয়? আমার পাওনা টাকা তো মাসুদ ভাই। আরে না, শুনো শুনো, সব কিছু ঠিক আছে, আমি ওই করসপন্ডেন্টকে বলে দিচ্ছি, ও গায়ে দেখে আসো যে কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে মাসুদ ভাই। ভালো দেখো, ঠিক আছে? আচ্ছা, দোয়া রেখে। হ্যাঁ, হ্যালো, নারকেল বাড়ির করসপন্ডেন্টকে একটু করেন তো, লাইনটা ধরে দেন তো। আচ্ছা আপনি লাইনে থাকেন, আমি দিচ্ছি। হ্যালো হ্যালো মাসুদ ভাই, নারকেল বাড়ির প্রতিনিধির ফোন তো এঙ্গেজ পাচ্ছি। ঠিক আছে, ব্যাটা কি আমার আর কি ধরে ফেলেন? আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে এঙ্গেজ। ঠিকই ধরছেন।
কেন এইভাবে দেখা দিলে তুমি 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 টাকা লাগলে বললো, কুরিয়ারে পাঠিয়ে দেবো। দোয়া করেন বুঝছেন। বাবু তোমার বাবার কি অবস্থা? জি শাহিন ভাই এখন একটু ভালো মনে হয়। 1 2 3 4 1 2 3 4 ও এনে করতে গেল। আই বাবু ভাই, বাবু ভাইয়া ওর তো এখন নারকেল বাড়িতে থাকার কথা। কিন্তু আমাকে দেখে যে সে দৌড় দিল, আমি এত ডাকলাম বাবু ভাই বাবু ভাই। এইবার কিন্তু আপনি বাবুর পক্ষ নিতে পারবেন না। এবার ওর একটা কঠিন শাস্তি হবে, কঠিন অ্যাকশন হবে ওর বিরুদ্ধে। তুমি এখন কোথায় বলো তো বাবু? কেন ক্লিনিকে? তুমি নিরাময় ক্লিনিকে থাকো, আমি ওই নারকেল বাড়ির করসপন্ডেন্টকে ফোন করে দিচ্ছি, ও কিছু টাকা নিয়ে নিরাময় ক্লিনিকে গিয়ে তোমার হাতে দিয়ে আসবে, ঠিক আছে? নারকেল বাড়ির প্রতিনিধির ফোন তো এঙ্গেজড পাচ্ছি। ঠিক আছে। বেটা কি আমার আগেই ধরে ফেললো নাকি? হ্যাঁ মাসুম, শোনো ওই আমার অফিস থেকে ফোন করতে পারে বুঝছো, আমার বাবার অসুখের খবর নিতে। আপনার বাবার কি হয়েছে? ওই যে অ্যাক্সিডেন্ট করছিল না, এতদিন তো তার নিরাময় ক্লিনিকে রাখছিলাম বুঝছো, এখন তারা টাঙ্গাইলে নিয়ে যেতেছি। নিরাময় ক্লিনিক? এটা আবার কোথায়? আরে তোমার হাতে কিছু বুঝতে হবে না, তুমি বলবা যে তারা নিরাময় ক্লিনিকে রাখছিল, এখন টাঙ্গাইল নিয়ে যেতেছে। টাঙ্গাইলে গেছে? কি গেছে? কোথায় গেছে? কাকে নিয়ে গেছে? আরে বাবা আমি যাইতেছি আমার আব্বারে নিয়ে। আপনার বাবা যেমন আমার সামনে বসা, লন কথা বলেন। আরে না না না, আব্বারে দিও না, আব্বারে দিও না। ছোটো মাসুম, মানে বিষয়টা ছোটো হয়ে তুমি বোঝার চেষ্টা করো। মানে তুমি সে বলবা যে বাবু ভাই তার আব্বারে নিয়ে টাঙ্গাইলে গেছে বুঝছো না, একদম উল্টা পাল্টা কিছু করো না বুঝছো না ছোটো ভাই, তাহলে কিন্তু আমি তোমার ওই নারকেল বাড়ি থাকতে দেবো না, তোমার চাকরি কিন্তু নট। ঠিক আছে ছোটো ভাই? হ্যাঁ আর শোনো শোনো, আব্বারে কিছু বলো না বুঝছো, আব্বার কাছে বিষয়টা চেপে যাও। হ্যাঁ ঠিক আছে ছোটো ভাই? কি হয়েছে বাবা? কার কি হয়েছে? বাবুর কিছু হয়েছে? না না, বাবু ভাইয়ের কিছু হয়নি, আসলে ব্যাপারটা ছিল অন্য আর কি। ওই আপনি তো টেনশন করেন না। দিচ্ছি দিতে বললো হবে না, তাড়াতাড়ি দেন। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হ্যালো হ্যালো, নারকেল বাড়ির প্রতিনিধি বলছেন? যে বলতেছি। আমি ঢাকা থেকে মাসুদ হাসান বলছি, শোবিজ পাতা এডিটর। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ওই আমাদের বাবুর কোনো খবর জানেন? না তো, তার তো কোনো খবর জানি না। আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনি নিরাময় ক্লিনিকে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন বাবুর বাবা অ্যাডমিশন নিতে কিনা, আর বাবু এখানে আছে কিনা। জি আচ্ছা, ঠিক আছে যাবো। আপনি এখনই যান, গিয়ে আমাকে নিউজটা জানান, ঠিক আছে? জি জানাচ্ছি। ওকে বাই। হ্যালো বাবু ভাই, কি ব্যাপার আপনি আমাকে দেখে এমনি দৌড়ালেন কেন? মেধা আর বলো না, আমার বাবা না ভীষণ অসুস্থ বুঝছো, ভীষণ, মানে কি বলবো, ওই যে পরিচালক হাসান ভাই আছে না,
হাসান ভাইয়ের কাছে বেশ কিছু টাকা পাবো তো, ওই টাকাগুলো নিতে আসছি। টাকাটা পাইলে কি করবো? মানে আমার অবস্থা হচ্ছে কাতব কান্তা, মানে কে যে মেধা আর কে মেধাহীন আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। সরি সরি বাবু ভাই, আপনার বাবার কি হয়েছে? আর বলো না, পুরো বয়সে অ্যাক্সিডেন্ট করছে, ওই যে মোটরসাইকেল চালাতে গেছিল, পড়ে গিয়া ব্রেন স্ট্রোক করছে, বুঝছো? মানে জ্ঞান ফিরতেছে না। সরি বাবু ভাই সরি। আচ্ছা হাসান ভাই কি আপনার টাকাটা দিছে? এই কিছু দিছে, কিছু দেয় নাই, মানে টাকাটা পাইলেই ধরো যে আমি চলে যাবো আর কি, বুঝছো? ও তো আপনি আছেন না এখানে কিছুক্ষণ? হ্যাঁ আসি, কিছুক্ষণ আসি। ও তাহলে আপনি আসেন না, আমি তো স্পটেই আছি, আমার সাথে আসেন দেখা করতে। আচ্ছা আচ্ছা। শাহনাজ, শুনেছো বাবুর বাবার নাকি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে? শুনেছি। আমি শুনলাম না কেন বলতো? শুনবেন কোত্থেকে? আপনি তো আছেন গান টান নিয়ে, যান গান লিখেন, আর ওই যে তিনানা ফিনা তাকে হ্যালো বাবা, শোনো না, এই যে বাবু ভাইয়ের বাবা না অ্যাক্সিডেন্ট করছে বুঝছো, তুমি টাকার জন্য না কেমন যে করতেছে, মানে এক এক জায়গায় জায়গায় টাকা ম্যানেজ করার জন্য ঘুরতেছে। বাবা শোনো না, আমি আমার থেকে 5,000 টাকা ওনাকে দেই প্লিজ। বাবা প্লিজ, বাবা দেই না বাবা প্লিজ, বাবা বাবা প্লিজ। থ্যাংক ইউ বাবা, তুমি অনেক সুইট। শরীফ ভাই, বাবু তো এখন উল্টা কথা কয়। কি বলে বাবু? ওর বাবাকে নাকি এখন নাইকেল বাড়ি রেখে ও শুটিং স্পটে গেছে পরিচালকের কাছে টাকা আনতে। এটা তো আরো খারাপ অ্যালিগেশন। ও কেন পরিচালকের কাছে টাকা নেবে? না, ও বললো যে ওই পরিচালকের কাছে টাকা দিছে, ও ধার দিছে কি নাকি একটা ব্যবসা ইনভেস্ট করবে জন্য। ও টাকা কোথায় পাবে? ও তো নিজেরই সংসার চল না, তারপর আবার সে ইনভেস্ট করবে ব্যবসার জন্য না? আপনি একটু খোঁজ দেন তো ভালো করে। না না, ও বলতেছিল ওই টাকাটা নাকি ওর বাবারই দেওয়া ছিল ওই মোটরসাইকেল কেনার জন্য। এখন তো অবশ্য আবার অফিস থেকে মোটরসাইকেল দেওয়াই হয়েছে, সেই জন্য টাকাটা ইনভেস্ট করছে। আপনিও বিশ্বাস করেন বাবুর কথা? আচ্ছা, আমাদের ওই যে নারকেল বাড়ি কি যেন একটা প্রতিনিধি আছে, নামটা জানি কি? মাসুম। মাসুম, মাসুমরা একটা ফোন দেয়, তাহলে আগাগোড়া সব কিছু জানাবে। হ্যাঁ দেন। নারকেল বাড়ির মাসুম না? মাসুম মাসুম। হ্যাঁ মাসুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি খবর মাসুম? আমার কাছে আমি কথা বলি। হ্যাঁ মাসুম। হ্যাঁ হ্যাঁ মাসুদ, কি অবস্থা? গেছিলেন নিরাময় ক্লিনিকে? খুঁজে তো পেলাম না। এটা কি টাঙ্গাইল নাকি নারিকেল বাড়ি? আরে ভাই সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? তুমি জানো না? সেই তো, আমি আর একটু খোঁজ নিয়ে আপনাকে বলতেছি। তোমার নাম কোনো কাজের না, রাখো। কি বলে? আরে কিছুই জানে না। শরীফ ভাই, হ্যাঁ মেয়েদের একটা ফোন দিই। ফোন তো বোধহয় কোনো আমার মোবাইল থেকে দিই। এটা তিনি তা নাম্বার থেকে। হ্যালো মাসুদ ভাই। মেধা, ওই বাবুর লেটেস্ট কোনো খবর জানো? মাসুদ ভাই সরি সরি, বাবু ভাই না সত্যি বাবা অ্যাক্সিডেন্ট করছে বুঝছেন, এখন এই যে টাকার জন্য ঘুরতেছে, আমিও তারে খুঁজতেছি 5,000 টাকা ধার দিব দেখে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো। হ্যাঁ, আমি তোমাকে পরে কথা বলবো না তোমার সাথে। বাই। কি বলছে মাথা? শরীফ ভাই, আমার মনে হয় ওই অ্যাক্সিডেন্টের খবরটা আসলেই সত্যি। না জেনে শুনে কারো দোষ দেওয়াটা ঠিক না। ঠিকই বলছেন, হইতেও তো পারে। ঠিক আছে মাসুদ সাহেব, আপনি যান। ঠিক আছে। না আসলে ঠিক মিউজিক দাও।
এই মিউজিক বন্ধ করো, বন্ধ করো। আপনি হয়েছে কিন্তু ওকে, অলরাইট, কি ব্রেক, কি ব্রেক। আই বাবু ভাই এদিকে আসেন। পানি চা যা যা খাই তাড়াতাড়ি দিয়ে দাও, এরপর আমরা শট নেব। মেকআপ আরেকজন আসো। মেধা, আসলে আমি এত দিনে বুঝছো এই অভিনেতা অভিনেত্রীদের কষ্টটা বুঝতে পারছি। মানে দেখো, আমার বাবা অসুস্থ, মরে মরে অবস্থা, অথচ আমাকে কটা টাকার জন্যে এই ফিল্মে নাচানাচি করতে হচ্ছে। তোমাদেরও নিশ্চয়ই অনেক পেন নিতে হয় না? মানে বাসায় হয়তো অনেক দুঃখ কষ্ট, তারপরে তোমরা হাসি মুখে প্রেম ভালোবাসার অভিনয় করো না? কিন্তু আমি এইটা তো বুঝলাম না, আপনি এখানে নাচানাচি করতে হবে কেন? আপনার বাবার না অসুখ, তো হাসান ভাই এটা বুঝবে না? বোঝে না তো, কেউ বোঝে না। আই হাসান ভাই, হাসান ভাই এদিকে আসেন। হ্যাঁ মেধা, হাসান ভাই শোনেন, বাবু ভাই বাবা অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে? বাবু ভাই আপনার কাছে পাওনা টাকা পায় না, ওগুলো আপনি দিয়ে দিবেন। মানে কবে হইলো? করছে এর মধ্যে আর কি, মানে আপনার শুটিংটা ডিস্টার্ব হবে বলে আসলে বলি রে। তার মানে বলবেন না? হাসান ভাই শোনেন, বাবু ভাই আপনার কাছে কত টাকা পায়, দিয়ে দেন না। হ্যাঁ, দিয়ে দেবো। বাবু ভাই শোনেন, আপনি একদম টেনশন করবেন না, আপনি টাকাটা নিয়ে সোজা বাড়ি চলে যাবেন, ঠিক আছে? আর এই যে আপনার এখানে শুটিংয়ে নাচানাচি করতে হবে না, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করছে না, ঠিক আছে? হাসান ভাই টাকা দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেবো। আই বাবু ভাই, আপনি কিন্তু আমাকে সব আপডেট জানাবেন, ঠিক আছে? খোদা হাফেজ। আচ্ছা ভাইয়া। ব্যাপারটা কি বাবু সাহেব? আসলে টিভি অ্যাক্ট্রেস তো বুঝছেন, ওই ফিল্মের বিষয়টা ঠিক বোঝেন নাকি আমরা ফিল্মের লোক টিভির এলাকাটা ঠিক বুঝি না? কোনটা? বোধ। থ্যাংক ইউ মেধা, এই হাসান ভাই আমার টাকাটা দিয়ে দিছে বুঝছো। আমি এই যে বাড়িতে চলে যাচ্ছি, হ্যাঁ? আমার আপার জন্য দোয়া করো, হ্যাঁ? আপনি পারেন বাবু ভাই। চলেন রাস্তায় আমি সবচেয়ে চলেন চলেন। তাহলে ফাইনালটা কি পেলেন? বাবুর বাবা কি সুস্থ না অসুস্থ? না, ফাইনাল তো কিছু বুঝতে পারতেছি না, মনে হয় অসুস্থই। আর বাবাকে নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে বলেন? সেটাও কথা। আমার কি মনে হয় জানেন, ভুলটা হয়তো বা আমাদেরই হয়েছে কোথাও। তাই হবে, দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাবু আছে? বাবু ভাই তো নেই, আপনি কে? আমি বাবুর বাবা। ও আসসালামু আলাইকুম চাচা, আপনি বসেন। আচ্ছা, এই বাবু তো নাই, মাসুদ আছে? হ্যাঁ মাসুদ ভাই আছেন। আচ্ছা আচ্ছা, একটু মাসুদ। আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই, আপনি বসেন চাচা। এই রাজ্জাক, 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 মাসুদ ভাইকে তো সিটে পাচ্ছি না, তুমি ভিতরে একটু দেখো তো, আর দেখে বলবে যে বাবু ভাইয়ের আব্বা এসেছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ যাও তুমি ভিতরে। বাহ, বাবু স্যার আব্বা এসে। কি আসছে? বাবু স্যার আব্বা। হ্যাঁ বেটা, মিথ্যা কথা বলিস কেন? আপনারা খালি গরিবরা রাই দেন, বিচার না হলে গিয়ে দেখেন। আপনি না বলেন বাবুর বাবা হসপিটালে? হ্যাঁ, আমার সোনাপা কইলো মাছ স্যার তো ফিরে পাইতেছে না, গিয়া দাও কোন জায়গায় আছে। বাবু স্যার আব্বা এসে, যাও গিয়ে কও। মাসুদ, আপনি এখনই যান তো, দেখেন তো ঘটনাটা কি। হ্যাঁ শরীফ ভাই, আমি যাইতেছি। আর আমার সাথে কিন্তু 2বার দেখা হয়েছে, আমি চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ যান, সেটাই করেন, চল তো। জি যাও।
না, কোনো অসুবিধা নেই। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই বাবু কই? এই তোলপাড়ের নারকেল বাড়ির প্রতিনিধি কি যেন বলছিল, কার জানি অসুখ। আমারই সামনে বাবুর ফোন আসলো, কে জানি হাসপাতালে, নিরাময় না কি হাসপাতালে। আমি বললাম, মাসুম হাসপাতালে কে আছে, কি বৃত্তান্ত বলো। তা সে কিছুতেই বলে না, তাই তাড়াতাড়ি নিজেই চলে আসলাম। এসে শুনি বাবু অফিসে নেই। শুনে তো বাবা মনটা খুব চিন্তিত হলো। তখন বললাম, এই মাসুদ কই? এই মাসুদ সব বলতে পারবে। জি আঙ্কেল, আমি সব বলতে পারবো। আসেন। মা, আমি তাহলে ভেতরে যাই? জি জি নিশ্চয়ই চাচা। বড় ভালো মেয়ে, আমার সঙ্গে খুব সুন্দর করে কথা বলেছে। দোয়া করবেন। দোয়া তো করবোই। আঙ্কেল আর কি করে? আচ্ছা নিয়ে আঙ্কেল, ইনি হচ্ছেন আমাদের শরীফ ভাই, আমাদের সিনিয়র পোস্টে আছেন। অ্যাডমিনিস্ট্রেশনও দেখেন, আবার সাহিত্যবাদাও দেখেন। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার শরীর স্বাস্থ্য সব ভালো তো? আলহামদুলিল্লাহ আছে ঠিক। বুঝলা বাবা, হাঁটা হলো আসল। রোজ সকালে 1 ঘন্টা করে হাঁটি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু বাবা আমার বাবু কেমন আছে? বাবু খুব ভালো আছে। বাবু তো শুটিং ইউনিটের সাথে 2 দিনের জন্য ছুটি নিয়ে গেছে। কথা বলবেন? বলি, আমি ফোন করলে তো ও আর ধরে না। মাসুদ একটু ফোনটা লাগাই দেন তো। হ্যালো বাবু, কেমন আছো?